আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতকে 5টি জিনিস দান করা হয়েছে। এই 5টি জিনিস অন্য কোন নবীর উম্মতদেরকে দান করা হয় নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছিলেন, যতগুলো নবী রাসূল উম্মত ছিল, তাদের জন্য এই বিগ অপরচুনিটি দেওয়া হয় নাই। এই 5টি অপরচুনিটি শুধু আমাদের জন্যই দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে বান্দা আল্লাহর জন্য রোজা রাখে, সারাদিন রোজা পালন করে, আহার না করে নিজের আত্মকে নিয়ন্ত্রণ করে রোজা পালন করে, আর রোজাদার ব্যক্তির মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট মিশকে আম্বারের চেয়ে অধিক প্রিয়। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রোজাদার ব্যক্তির জন্য রহমতের ফেরেশতারা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। গর্তের পিপিলিক থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, আসমান জমিনে যতগুলো তরুণতা আছে, পশু পাখি জীবজন্তু সব কিছু রমজান মাসের রোজা পালনকারী রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, তার গুনাহ মাফের জন্য, তার মাগফিরাতের জন্য, তার রহমতের জন্য। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত শয়তানদেরকে, খারাপ শয়তানদেরকে আবদ্ধ করেন, তাদেরকে জেলখানার মধ্যে কারাগারে বন্দী করে রাখেন। চতুর্থ নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করে দেন ওই বান্দার জন্য। পঞ্চম নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজার শেষে রোজাদার ব্যক্তির প্রতিদান দান করেন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বান্দার গুনাহগুলো কদরের রাত্রিতে মাফ করে দেন? আল্লাহ রাসূল বললেন, কদরের রাত্রি তো শ্রেষ্ঠ রাত্রি, ঠিক আছে, কিন্তু পূর্ণ রোজা পালন করা শেষ রাত্রিতে, রোজার শেষ রাত্রিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতিদান দিয়ে দেন, তাদের পারিশ্রমিক আল্লাহ তাআলা দিয়ে দেন। একটা एग्जांपल যদি দেই, সারা দিন শ্রমিক মাঠে কাজ করে আর মালিক দিন শেষে তার পারিশ্রমিক দেয়, বলো ঠিক কিনা? আর শ্রমিকরা সারা মাস কাজ করে, মালিক যে চেয়ারম্যান স্যার, যে সুপারভাইজার, তারা কিন্তু আপনার মাস শেষে কিন্তু বেতন দেয় কিনা? এর জন্য আল্লাহ রাসূলের কথা এটাই যুক্তি হচ্ছে যে সারা মাস রোজা পালন করবে, রোজার শেষ রাত্রে তার প্রতিদান আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, আমাদের এই রমজান মাসের সময়গুলোকে নষ্ট করা যাবে না। আসুন আল্লাহর দিকে ফিরে আসুন। এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার মোহে পড়ে তুমি আল্লাহকে ভুলে যাও না। যুবক যুবতী, তরুণ তরুণী, ফিরে আসো আল্লাহর কাছে তওবা করে। অত্যন্ত এই রোজার মাসটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে তোমরা নিযুক্ত হয়ে যাও। আল্লাহকে পেতে চাও। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম না ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, যে বান্দা আমাকে পেতে চায়, আমাকে পেতে যে মুজাহাদা করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করি। বলুন সুবহানাল্লাহ। আমার স্টুডেন্ট ভাই, স্কুল কলেজ পড়া, ইউনিভার্সিটি পড়া যুবক যুবতী, তরুণ তরুণীদেরকে বলতে চাই, তোমাদের এই রমজান মাস প্রায় শিক্ষা প্রতিষ্ঠান, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে। তোমরা ইলম শেখার জন্য রমজান মাস চেষ্টা করো, বেশি বেশি ইবাদতের মধ্যে নিজেকে নিযুক্ত রাখো। উপায় নাই, কোনো পথ নাই। আমাদের দুনিয়ার জীবন আমাদের ক্ষণস্থায়ী জীবন, আমাদের পরকালের জীবন হলো চিরস্থায়ী জীবন। এর জন্য আমাদের দুনিয়া হলো পরীক্ষার হল, আমাদেরকে নেক আমল করে যেতে হবে। পরীক্ষার হলে যেমন দুনিয়ার একটা এক্সাম্পল, পরীক্ষার হলে যদি আপনি যদি না লেখি, তাহলে এক্সামিনেশন কিন্তু আমাদের নাম্বার দেয় না। যে খাতা দেখে সে কিন্তু আমাদেরকে নাম্বার দেয় না। সাদা খাতায় কিন্তু কোনো নাম্বার পাওয়া যায় না, খাতায় লিখতে হয়। সো আমাদের দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমরা যদি ইবাদত বন্দেগী না করি, আল্লাহর নির্দেশগুলো যদি মেনে না চলি, আল্লাহর
যে নিষেধগুলো আছে সেগুলো যদি আমরা মেনে না চলি, খারাপ স্বভাবগুলো যদি বর্জন না করি, ভালো ভালো স্বভাবগুলো যদি অর্জন না করি, তাহলে আমার আপনার কোনো পথ থাকবে না, কোনো উপায় থাকবে না। আজকে এই রমজান মাসের অনেক অভিভাবক আছে যারা বলে হুজুর আমার বাচ্চা রোজা রাখলে অসুস্থ হয়ে যায়, আবার অনেকে বলে হুজুর আমার বাচ্চার পরীক্ষা থাকে, পরীক্ষা ঈদের পরে এর জন্য রোজা রাখতে দেয় না। ওই অভিভাবকগুলোকে নিয়ে আপনার সন্তানেরা আপনাদেরকে নিয়ে জাহান্নামে যাবে, বলবে আমার বাবা আমার রোজা ফরজ হয়েছিল, আমি রোজা রাখতে চেয়েছি, আমার বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই, আমার মা আমাকে সেহরির সময় ডাক দেয় নাই, আমি আমার বাবা মাকে ছাড়া জাহান্নামে যাব না। এর জন্য যারা অভিভাবক আছেন, আকিল বালেগ মস্তিষ্ক সম্পন্ন, যাদের রোজাকে ফরজ করা হয়েছে, বয়স হয়েছে, হ্যাঁ তাদের রোজা রাখতে হবে। প্রাপ্তবয়স্ক হ্যাঁ ছেলে মেয়েদের রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তাদের রোজা রাখতে হবে। আমাদেরকে তাদেরকে রোজা রাখার জন্য ডেকে তুলতে হবে। আর যারা ছোট বাচ্চা আছে তাদেরকে সাথে নিয়ে ইফতার করা, তাদেরকে এই রোজার দিকে আহ্বান করা, তাদেরকে এই রোজার যে নিয়ম আছে নীতি আছে এগুলো শেখানো। এই ইসলাম ইজ এ পারফেক্ট ওয়ে অফ লাইফ, ইন্না দীনা ইনদাল ইসলাম, দিস ইজ বিউটি অফ ইসলাম, আওয়ার রিলিজিয়ন ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর এই ইসলামে আমাদের পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এর জন্য আপনি রোজা রাখতে চাইবেন, আপনি হচ্ছে নেক আমল করতে চাইবেন, শয়তান কিন্তু আপনাকে ওয়াসওয়াসা দিবে। শয়তান তো দিবে, খারাপ শয়তানদেরকে আল্লাহ আবদ্ধ করে, কিন্তু শয়তান তো মানুষ কত আছে, শয়তানের সে আরো খারাপ। এর জন্য আমাদের নফসের সাথে জিহাদ করতে হবে। নফসকে আত্মনিয়ন্ত্রণ, রোজা মানে কি আত্মনিয়ন্ত্রণ, সাওম মানে হচ্ছে কি আত্মনিয়ন্ত্রণ করা। আমাদেরকে কি করা? বিরত থাকা গুনাহ থেকে, আহার থেকে, খাবার থেকে বিরত থাকা আমার ভাইয়েরা। এর জন্য তোমাদের বলবো ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে আমরা একটা এক্সাম্পল যদি দেই, এই যে এখন মশার কারণে আমরা মশারি টানাই, আমরা যদি অর্ধেক শরীর বাহিরে রাখি আর অর্ধেক ভিতরে রাখি, এমনটা করি। আর এমনটা করলে কি মশা আমাদের কামড়াবে না? কামড়াবে কিন্তু। আর আমরা কেমনটা করি না, কেউ করে না। সবাই কিন্তু মশা সুন্দরভাবে মশারি টানায়, ভালোভাবে কিন্তু মশারির ভিতরে থাকে যে কোনো একটা মশা প্রবেশ করছে কিনা। তো ইসলামে আংশিকভাবে ইসলাম না, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন। আর এই ইসলামে আমাদের পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।